7 দিন, মাত্র 7 দিন সময় আছে তোমাদের হাতে। এর মধ্যেই আমি এই যে মানুষ উদা হয়ে যাচ্ছে এর একটা ক্লু চাই। তা না হলে চাকরি থাকবে না একটারও, এই যে আমি বলে দিচ্ছি। সেদিন রাতেই ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে নানা রকমের চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। এমন কোন শক্তি হতে পারে যে জলজান্ত মানুষগুলোকে মুহূর্তের ভিতরেই অদৃশ্য করে ফেলছে? কথাগুলো ভাবতে ভাবতে যাচ্ছিলাম, ঠিক তখনই রাস্তার মাঝখানে একটা অদ্ভুত দর্শন লোক হাত ইশারা করে আমাকে থামতে বলল। আমি সশব্দে বাইকের ব্রেক কষে তার সামনে দাঁড়িয়ে বললাম, কি কাকা, হঠাৎ গায়ে দাঁড় করালে কেন? খারাপ চিন্তা থাকলে ভুলে যাও, আমার কাছে কিন্তু পিস্তল আছে। কি এত রাতে কোথায় যাচ্ছিস? তোর কি মৃত্যু ভয় নেই নাকি? জানিস না এই গ্রামে মল্লিকার নজর পড়েছে? মল্লিকা? এটা আবার কে? কোনো পেতনি নাকি? তোর কি কথাটা মস্করা মনে হলো? আমার সাথে চল, এভাবে এই রাস্তা দিয়ে গেলে তোর জীবন সংশয় হতে পারে। এই কাকা, নাটক চলছে এসব, আমার রাস্তা ছেড়ে দে, তা না হলে গুলি করে খুলি ছাড়িয়ে ফেলবো শালা, কেউ কিছুই টের পাবে না। আমার সাথে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমি শয়তানের কাছে আর একটা আত্মাও বলি হতে দিব না। আমার সাথে চল। আর যদি না যাই? হঠাৎ করে লোকটা একটি নরপিশাচে পরিণত হয়ে গেল। চোখের পলক ফেলতেই হঠাৎ করে নরপিশাচটি আমার সামনে এসে আমার গলা টিপে ধরে আর আমাকে বলে, তাহলে তোর জীবন নিয়ে নিব, তাও শয়তানের কাছে তোর আত্মাকে বলি হতে দিব না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। আর কিছুক্ষণ এভাবে থাকলেই হয়তো আমি পিশাচের হাতেই মারা যেতাম, কিন্তু ভাগ্য অনেক ভালো ছিল। অদূর থেকেই একটা বর্ষা এসে পিশাচটির মাথা এই পার থেকে এপার বের হয়ে যায়। আমি পিশাচের হাত থেকে অদূরে ছিটকে পড়ি আর সামনে দেখতে পাই পিশাচটি একটি বিকট ভয়ঙ্কর আওয়াজ দিয়ে আমার চোখের সামনে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তখন আমার চোখ পড়লো রাস্তার দিকে, অদূরেই একটা লোক আমার দিকে হেঁটে আসছে। তোমার হাতটা দাও। এই আগন্তুক যে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করছে, জানতে হলে অবশ্যই গল্পটি আপনাদেরকে দেখতে হবে। আগামী পর্বে এই আগন্তুককে নিয়েই আসছে আমাদের নেক্সট গল্প। আর হ্যাঁ, অবশ্যই আমাদের এই আড্ডাতে জয়েন হবেন, আর পারলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন যাতে নতুন কিছু পিপুল আমাদের চ্যানেল জয়েন হতে পারে। ধন্যবাদ সবাইকে।